এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আমি অবশ্যই ইফতারির আইটেমগুলা ভিডিওতে দিই না, কারণ রমজান মাস হচ্ছে আপনার গুনাহ মাফের মাস, আর বিশেষ করে আল্লাহর ইবাদত করার মাস। আর দেখা গেল এই ইফতারিগুলো আমি দিই না, কারণ হচ্ছে দেখা গেল আমি রান্না করে খাচ্ছি বা ফেসবুকে পোস্ট করলাম, করার পরে অন্যরা দেখে একটু মানে খাওয়ার মনের মধ্যে খাওয়ার ইচ্ছা জাগতে পারে, সেজন্য আল্লাহ বলেছেন যে গুনাহ হতে পারে, সেজন্য আমি এগুলো পোস্ট করি না। আসলে রমজান রেখে রোজা রেখে সবারই এরকম অনেক কিছুই খেতে ইচ্ছে করে, কিন্তু আসলে এই কারণে আমি বিশেষ করে ইফতারির আইটেমগুলো আপনাদের মাঝে তুলে ধরি না। তো আজকে ভাবলাম যে ভুট্টা ভাজি করতেছি, সেজন্য একটু ভিডিও করি, তাই একটু ভিডিও করলাম আর কি। আর দেখা গেল রমজান মাস ঢোকার পরে শরীর স্বাস্থ্য তেমন ভালো না, দেখা গেল ইবাদত করতে আর দেখা গেল সময় পাচ্ছি না। ইফতারি মানুষ বলে রমজান মাসে নাকি কাজ নাই, কিন্তু রমজান মাসে আরও বেশি কাজ। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম। আমি আসলে আমরা বুটের মধ্যে শুকনো মরিচ, মানে শুকনো মরিচ বলছে গুঁড়া মরিচটা আর কি দেই না। তো আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভেজে একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কাঁচামরিচটা এবং মশলাগুলো ভালো করে তেলে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিব ভেঙে, তারপরে আলুটা গুঁড়া করে দিয়ে তারপরে আমি বুটটা সহ দিয়ে দেওয়ার পরে যখন আস্তে আস্তে এটা মানে একটু গাঢ় হয়ে আসবে, তখন আমার বুটের রেসিপি চলে আসবে। আসলে আমি একটু অন্যরকমভাবে বুট ভাজি করি, কারণ আমার বুট যারা খাইছে এই পর্যন্ত তারা সবাই বলে যে অনেক মজা বুট ভাজি। আসলে আমি সবার মতো রান্না করতে পারি না, সবার চাইতে একটু ভিন্নই রান্না করি, কারণ আমার রান্নার সাথে কারো রান্না মিলে না। আর বিশেষ করে আপনারা আমাকে এমন কিছু বলবেন না যাতে আমি কষ্ট পাই। আসলে রমজান মাসে মানুষ ইবাদত করে, আর বিশেষ করে গুনাহ মাফ, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার সময় রমজান মাসে। আল্লাহ নাকি রমজান মাসে গুনাহ মাফ করে। তো আমিও সময়ের অভাবের কারণে দেখা গেল কোরআন পাঠ, তারপরে দেখা গেল কোরআন তেলাওয়াত, তারপরে আপনার নামাজ, ইফতারি আইটেম রেডি করা, আর স্কুল বন্ধ, কিন্তু তারপরেও সময় পাচ্ছি না। মার সাথে যে 2 মিনিট কথা বলবো তারও সময় পাচ্ছি না। তো আসলে সময়টা যাওয়াই ভালো, কারণ রোজা রেখে কথাবার্তা বললে, অন্য কোনো কথা বললেও গীবত হয়, গুনাহ হয়। সেই জন্য আসলে আমি মনে করি যে কথা না বললেই ভালো। আর বিশেষ করে আপনারা আমার ভিডিওটা দেখে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। আশা করি বুট ভাজি অনেক মজা হবে, কারণ আমি যে বুট ভাজি করি এটা আমি আগে করতে পারতাম না। তো আমি বাবার বাড়িতে থাকতে তো কোনো রান্নাই করিনি, এখন শ্বশুর বাড়িতে এসে অনেক কিছুই শিখেছি। দেখা গেল আপনার ভাইয়া আমার বুট ভাজি খেয়ে বাইরের বুট ভাজি খেতে পারে না, বলে যে অনেক মজা হয়েছে। আর বিশেষ করে বাবু ভাই আম্মা আসে বাসায়, প্রতিদিন এসে ইফতারি করে ওনারা, তো ওনাদের জন্য আর বিশেষ করে ইফতারির আইটেমগুলো বানানো। আপনার ভাইয়া আর আমি একা তো ইফতারি করে মজা পাই না, সেজন্য আপনার ভাইয়াকে আমি প্রায়ই বলি যে আম্মাকে বলে আসার জন্য। তো আমি আম্মাকে বলেছি বা বাবু ভাইকে বলি আসার জন্য, ওনারা প্রতিনিয়ত এসে ইফতারি করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে ইফতারি করি, অনেক ভালো লাগে। আসলে ইফতারি করাটা বড় কথা নয়, আর আমি যে ইফতারি বানাই এটাও বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হয়েছে সবাই একসাথে যে ইফতারি করা হচ্ছে। এমনও তো সময় হতে পারে আগামী বছর এরকম সময় আমি না থাকতে পারি, বা মাও না থাকতে পারে, বা বাবু ভাইও না থাকতে পারে। আল্লাহ কাকে কখন ডাক মারে কেউ কিন্তু বলতে পারে না। কার হায়াত কমতেছে, কার হায়াত কীরকম কমে গেছে কেউই জানি না। আসলে সবাই সবাইকে মাফ করে দিবেন, কারণ আল্লাহও চাই যে বান্দা বান্দাকে মাফ করুক, তাহলে আল্লাহ মাফ করবে। তো মানুষ চলতে গিয়ে অনেক কিছু ভুল হয়, তার কারণে আমি মনে করি যে মানুষকে মাফ করে দেওয়াই উচিত। দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বুটের ফাইনাল রেসিপি চলে আসছে। এ হচ্ছে আমার বুটের ফাইনাল রেসিপি।